প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। এই শুভকামনায় আমি মোহাম্মদ তারিকুর রহমান, সহকারী শিক্ষক গণিত, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউট, উচ্চ বিদ্যালয় জয়দেবপুর, গাজীপুর আজকের পাঠ শুরু করেছি। আমাদের আজকের পাঠের বিষয় হলো নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত, স্থানাঙ্ক জ্যামিতি, কোঅর্ডিনেট জিওমেট্রি। স্থানাঙ্ক জ্যামিতির আমাদের আজকের অনুশীলনী 11.4। শিক্ষার্থীরা, তোমরা জানো যে এই অনুশীলনীটি সরল রেখা সম্পর্কিত। তো সর্বপ্রথমে আমি এই সরল রেখা কি এটা তোমাদেরকে বিশ্লেষণ করি, এর সংজ্ঞা কি হবে সেটা আমি দেওয়ার চেষ্টা করি। শিক্ষার্থীরা, এক্স এবং ওয়াই এর একঘাত বিশিষ্ট একটি সমীকরণই হলো সরল রেখা। এক্স এবং ওয়াই এর যদি ঘাত এক হয় তাহলে সেই সমীকরণটি একটি সরল রেখার সমীকরণ হবে। একটি সরল রেখার সাধারণ রূপটা কি হবে সেটা আমরা দেখি। সরল রেখার সাধারণ রূপ, জেনারেল ফর্ম অফ এ স্ট্রেট লাইন। একটি সরল রেখার সাধারণ রূপ হলো এ এক্স প্লাস বিওয়াই প্লাস সি সমান 0। যেখানে এবিসি গুলো হলো ধ্রুবক। শিক্ষার্থীরা, আমরা এখন এই সরল রেখার কতিপয় সূত্র এবং তার ব্যাখ্যা জানার চেষ্টা করি। সূত্র 1, দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ।
ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন হুইচ পাসিং থ্রু দ্য গিভেন 2 পয়েন্টস, অর্থাৎ একটা সরল রেখা যদি দুইটা বিন্দু দিয়ে গমন করে, অতিক্রম করে, তাহলে তার সমীকরণটি কীরকম হবে। দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ যদি আমাদের বিন্দু দুটি একটি হয় x1 y1 আর একটা বিন্দু যদি হয় x2 y2, তাহলে আমাদের সেই দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণটি হবে x মাইনাস x1 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 ইকুয়াল টু y মাইনাস y1 ডিভাইডেড বাই y1 মাইনাস y2। এবার শিক্ষার্থীরা আসো আমরা একটি উদাহরণের মাধ্যমে এই সূত্রটির ব্যাখ্যাটা জেনে নিই। শিক্ষার্থীরা এখানে দুইটি বিন্দু, একটি 3, 5 এবং একটি 8, 3, এই দুইটা বিন্দুগামী সরল রেখার সমীকরণটি তাহলে কি হবে, আমাদের আগের যে সূত্র অনুসারে আমরা এখান থেকে সেটাকে সহজেই বের করতে পারি। x1 y1, এই বিন্দুটা হবে x1 y1 আর এই বিন্দুটা হবে x2 y2। তাহলে আমাদের সূত্রে ছিল x মাইনাস x1 এখানে হবে 3 ডিভাইডেড বাই x1 মাইনাস x2 হবে এখানে 8, y মাইনাস y1 মানে 5 ডিভাইডেড বাই y1 মাইনাস y2 শিক্ষার্থীরা এখানে 3। তাহলে এখান থেকে আমি পেয়ে যাই x মাইনাস 3 বাই মাইনাস 5 y মাইনাস 5 বাই 2। আমরা যদি আর গুণন করি শিক্ষার্থীরা, কোনাকুনি গুণ করি, তাহলে হবে 2x মাইনাস 6 মাইনাস 5y প্লাস 25। আমরা যদি শিক্ষার্থীরা পক্ষ পরিবর্তন করে নিই তাহলে 2x প্লাস 5 মাইনাসের 6 মাইনাসের 25 ইকুয়াল 0, 2x প্লাস 5y মাইনাস 31 সমান 0। শিক্ষার্থীরা এটাই হলো আমাদের দুই বিন্দুগামী সরল রেখার সমীকরণ। এরপরে আমি আরেকটা সূত্র ব্যাখ্যা করব, যেই সূত্রের সাহায্যে তোমরা সহজেই সমস্যার সমাধান করতে পারবে। আমাদের দ্বিতীয় সূত্রটি হচ্ছে
শিক্ষার্থীরা, এখানে একটা বিন্দু x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণটা কি হবে? ইকুয়েশন অফ দ্য স্ট্রেট লাইন হুইচ পাসিং থ্রু এ গিভেন পয়েন্ট অ্যান্ড হুইচ স্লোপ ইজ m। একটি সমীকরণ একটা নির্দিষ্ট বিন্দু x1 y1 দিয়ে যাবে এবং যার ঢালটা m, তার সমীকরণটা কি হবে? x1 y1 এবং x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরল রেখার সমীকরণটা হবে শিক্ষার্থীরা y মাইনাস y1 ইকুয়াল টু m ইন্টু x মাইনাস x1। শিক্ষার্থীরা, এখন একটি উদাহরণের মাধ্যমে আমরা এই সূত্রটিকে সহজেই বুঝে যাব। আমি এখন একটা উদাহরণ দিয়ে এই সূত্রটি ব্যাখ্যা করি। শিক্ষার্থীরা, এখানে একটি বিন্দু দেওয়া আছে 8, 5, এটাকে আমরা x1 y1 বিন্দুর সাথে তুলনা করব এবং 3 ঢাল, এই 3টাকে আমরা m এর সাথে যদি তুলনা করি তাহলে আমরা আগের সূত্র অনুসারে পাই সরল রেখাটির সমীকরণ হবে y মাইনাস y1। এই প্রথম সংখ্যাটা x1, পরেরটা y1। y মাইনাস y1 ইকুয়াল টু m, m মানে আমাদের ঢাল দেওয়া আছে 3, x মাইনাস x1, x1 আমাদের 8। তাহলে শিক্ষার্থীরা আমরা পেয়ে যাচ্ছি এখানে 3x মাইনাস 24। এটাকে যদি আমরা পক্ষ পরিবর্তনে নিয়ে যাই তাহলে 3x মাইনাস y মাইনাস 24 প্লাস 5 সমান 0, বা 3x মাইনাস y মাইনাস 19 সমান 0। শিক্ষার্থীরা, এটি হলো আমাদের x1 y1 বিন্দুগামী এবং m ঢাল বিশিষ্ট সরলরেখার সমীকরণ। এরপরে আমি পরবর্তী যে সূত্র আছে সেই সূত্রে চলে যাই। মূল বিন্দু, শিক্ষার্থীরা তোমরা জানো মূল বিন্দু মানে হলো x স্থানাঙ্কটাও 0 হবে, y স্থানাঙ্কটাও 0 হবে, অর্থাৎ মূল বিন্দুর স্থানাঙ্ক 0, 0। মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণটা হবে y ইকুয়াল mx। এখানে mটা হচ্ছে ঢাল, অর্থাৎ আমি যদি একটা উদাহরণ দিয়ে জিনিসটাকে স্পষ্ট করার চেষ্টা করি তাহলে তোমরা দেখবে যে মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণটা y ইকুয়াল টু mx হবে। আমরা ধরে নেই যে একটা সরল রেখা
ax প্লাস by প্লাস c সমান 0। এটা বন্ধু তোমরা শিক্ষার্থীরা জানো যে এটা একটা সরল রেখার সাধারণ রূপ, এটাকে আমি দিয়েছি। এখন এই সরল রেখাটি মূল বিন্দু অর্থাৎ 0 0 বিন্দু দিয়ে যাচ্ছে, বিন্দুগামী। তো কোনো সরল রেখা যদি কোনো বিন্দু দিয়ে যায় তাহলে ওই বিন্দুটার দ্বারা ওই সরল রেখাটা সিদ্ধ হবে, অর্থাৎ ওই বিন্দুটাকে ওই সরল রেখার মধ্যে বসিয়ে দেওয়া যাবে। এটা x স্থানাঙ্ক 0, এটা y স্থানাঙ্ক 0, তাহলে আমরা এখান থেকে পেতে পারি a × 0 প্লাস b × 0। x এর মানটাও 0 হবে, y এর মানটাও 0 হবে। একটা বিন্দুর প্রথম অংশটা হলো ভুজ মানে x এর মান, দ্বিতীয় অংশটা হলো কুটি অর্থাৎ y এর মান। তাহলে শিক্ষার্থীরা এখানে দেখা যাচ্ছে যে আমাদের c এর মানটা 0 আসে। আমরা যদি এখন c এর মানটা এই সমীকরণটাতে বসিয়ে দিই তাহলে আমরা কি পাবো শিক্ষার্থীরা? তাহলে আমরা পাবো ax প্লাস by সমান 0। এখান থেকে আমরা পক্ষ পরিবর্তন করলে পেয়ে যাব by মাইনাস ax, y ইকুয়াল টু পাবো মাইনাস a/b টু x। অর্থাৎ এই সমীকরণটাকে আমরা এমনভাবে পেলাম যে সমীকরণটা y ইকুয়াল টু mx আকারে, যেখানে আমরা বলবো যে আমাদের mটা হলো মাইনাস a/b। তাহলে একটা সরল রেখা যখন মূল বিন্দু দিয়ে যায় তার চেহারাটা সবসময় এরকম হয়ে যায় যে y ইকুয়াল টু mx, অর্থাৎ একটা মূল বিন্দুগামী সরল রেখার সমীকরণটা হলো y ইকুয়াল টু mx আকারের। অর্থাৎ শিক্ষার্থীরা যদি কোনো একটা সরল রেখার ভিতরে তোমরা দেখো যে c অর্থাৎ ধ্রুবক অংশটা যদি না থাকে, তোমরা তাৎক্ষণিকভাবে সেটাকে মনে করবা যে এই সরল রেখাটা মূল বিন্দুগামী। শিক্ষার্থীরা এরপরে আমি চলে যাব আমাদের পরবর্তী যে সূত্র আছে সেই সূত্রে। আমাদের পরবর্তী সূত্র যে একটি সরল রেখার ঢাল সমীকরণ। slope equation of a straight line। একটা সরল রেখার ঢাল সমীকরণটা কি শিক্ষার্থীরা? একটা সরল রেখার ঢাল সমীকরণটা হচ্ছে y ইকুয়াল টু mx প্লাস c। অর্থাৎ শিক্ষার্থীরা আমরা যদি কোনো একটা সমীকরণকে এই ফর্মে নিয়ে আসতে পারি যে y ইকুয়াল টু mx প্লাস c, তাহলে এখান থেকে আমরা ওই সমীকরণটার ঢাল পেয়ে যাই। mটা হচ্ছে ঢাল, যাকে ইংরেজিতে বলে স্লোপ। তাহলে আমরা একটা উদাহরণের মাধ্যমে জিনিসটাকে ব্যাখ্যা করতে পারি যে আমরা একটা সরল রেখা ধরে নিই যে সরল রেখাটা 5x প্লাস 10y মাইনাস 25 সমান 0। এটা একটা সরল রেখা আমরা ধরে নিলাম। এখন এই সরল রেখাটাকে যদি আমরা এই ফর্মে নিয়ে যেতে পারি তাহলে আমরা এই সরল রেখাটার ঢাল পেয়ে যাই। অর্থাৎ এই সূত্রটা দিয়ে আমরা একটা সরল রেখার ঢালকে নির্ণয় করতে পারি। অনেক সময় আমাদের একটা সরল রেখা দেয়া থাকবে এবং বলা হবে যে এই সরল রেখাটার ঢাল বের করো, তাহলে আমরা এই সূত্রকে ব্যবহার করে আমরা সরল রেখাটি ঢাল বের করে ফেলব। আমাদেরকে 10yটাকে আমরা বাম পাশে রেখে আমরা মাইনাস 5x প্লাস 25কে ডান পাশে ট্রান্সফার করব। তারপর আমরা y তুলে যাব। টেনটাকে আমরা ডিভাইড করে দিব দুই দিকে, তাহলে আমরা মাইনাস 1/2x প্লাস 5 দিয়ে যদি আমরা উপরে নিচেকে ভাগ করে দিই 5 5 25, 5 দুগুণে 10। অর্থাৎ শিক্ষার্থীরা এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে এই সরল রেখাটা y ইকুয়াল টু mx প্লাস c ফর্মে চলে এসেছে। এখানে mটা হলো মাইনাসের হাফ আর সিটা হলো 5/2। তাহলে আমরা বলতে পারি আমাদের ঢাল, এখানে ঢালটা যেহেতু m দ্বারা যেহেতু ঢালটাকে প্রকাশ করা হয়, তাহলে আমাদের এই সরল রেখার ঢাল আমরা পেয়ে গেলাম মাইনাসের হাফ। তো শিক্ষার্থীরা
এই যে আজকে আমি যে সূত্রগুলো সরলরেখা সম্পর্কিত দিলাম এবং সঙ্গে সঙ্গে প্রত্যেকটা সূত্রেরই কিন্তু আমি একটা উদাহরণের মাধ্যমে একটা ব্যাখ্যা দিয়েছি। তার অর্থ হলো যে এই চ্যাপ্টারের যে অঙ্কগুলো এই অনুশীলনীর এই সম্পর্কিত আছে, সেভাবে তোমরা কিন্তু এই সূত্রগুলোর মাধ্যমে এই সমস্যাগুলোর সমাধান তোমরা ইনশাল্লাহ করতে পারবে। নেক্সট ক্লাসে আমি এই সূত্রগুলোর মাধ্যমে কিছু অঙ্ক করার কিছু সমস্যার সমাধান করব। আশা করি তোমরাও সেগুলো বাসায় এর ভিতরেই আমার সূত্রগুলোর মাধ্যমে তোমরা করে ফেলতে পারবে এবং দু একটা সৃজনশীল সমস্যার সমাধান তোমাদেরকে দেওয়ার চেষ্টা করব। তো তোমরা সবাই আল্লাহর কাছে দোয়া করি তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো। তোমরা খুব প্রয়োজন না হলে তোমরা বাড়ির বাইরে যেও না। তোমাদের যে পরীক্ষার সামনে প্রস্তুতি চালিয়ে যাও, সবাই তোমরা রীতিমতো যে লেখাপড়া সেটা তোমরা বাসায় করো। তো সবার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আজকে আমি আমার পাঠ এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফেজ।